আমরা যারা ডিএমএস প্রো সফটওয়্যারটির সাথে পরিচিত তারা সবাই জানেন যে আমাদের এই অ্যাপটা হচ্ছে শুধুমাত্র এইচআর এবং ডিএচআরের জন্য। আমরা শুরুতেই একটা এসআরের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। এটা আমাদের ডেমো আইডি পাসওয়ার্ড, আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। সাইন ইন করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে এই এসআরটার সেলস টার্গেট, ভিজিট টার্গেট এখনও টার্গেট সেট করা হয় নাই, এবং আজকের প্রোডাক্ট সেল গত 7 দিনে, 15 দিনে এবং 1 মাসে কত টাকার সেল করছে এটা একটা আমাদের ড্যাশবোর্ডে সামারি পাবো। আমরা চাইলে লাস্ট 7 ডের সেলস হিস্টোরিটা পাবো। আমরা দেখাবো যে এইখান থেকে কিভাবে আমরা সেলস করব। আমরা ডিরেক্ট এই প্লাস বাটনে ক্লিক করে আমরা এই প্রোডাক্টের সেলস অপশানগুলোতে পাবো। আমাদের যেগুলো প্রোডাক্ট থাকবে এই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে শো করব। যদি আমরা এরিয়া বেসিসে বলতে চাই, আমরা যদি মিরপুর 12 এরিয়াতে থাকি তাহলে মিরপুর 12 এরিয়ার যে দোকানগুলো থাকবে সেই দোকানগুলো আমাদের পরবর্তী ফেজে চলে আসবে। আমি ধরলাম এই দুটো প্রোডাক্ট সিলেক্ট করলাম, এটা 2টা, এটা 4টা, আর এটা হচ্ছে 2টা। আমরা আরও প্রোডাক্ট সিলেক্ট করলাম 1টা। আচ্ছা, এখন আমি কার্ড অপশানে যাব। দেখেন আমি এখানে কার্ড অপশানে আসলাম। আমি শুধুমাত্র মিরপুর 12 যেহেতু মিরপুর 12 এরিয়া সিলেক্ট করছি, আমি শুধু মিরপুর 12 এরিয়াতে আমি এই দোকানগুলো পাবো। আমি একটা দোকান সিলেক্ট করলাম, ধরেন আমি এই দোকানটা সিলেক্ট করলাম বা সবটা সিলেক্ট করলাম। সবটা সিলেক্ট করার পর দেখতেছি আমি এখানে 2টা প্রোডাক্ট, 3টা প্রোডাক্ট কাট করছি। 3টা প্রোডাক্ট কাট আছে। আচ্ছা, হোন্ডা, একটা হচ্ছে 970 ইভো প্লাস এবং এলইডি। আপনাদের যেই প্রোডাক্টগুলো হবে না কেন আপনি প্রোডাক্টগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখেন আমি এই প্রোডাক্টগুলো সিলেক্ট করে আমি এক্সচেঞ্জ বা ড্যামেজ যে কোনো অপশানে ক্লিক করতে পারতেছি, এবং দেখা যায় যে আমার এই প্রোডাক্টটার বিক্রি মূল্য হচ্ছে 585 টাকা। আমি এখন চাইতেছি যে এই প্রোডাক্টটা আমি 585তে না, আমাকে কিছু ডিসকাউন্ট দিতে হবে। কত টাকা ডিসকাউন্ট দিতে হবে? আমি বললাম যে আমাদের এই 2টা প্রোডাক্ট আমাদের 1170 টাকা আসতেছে, বাট এটা আমি প্রোডাক্টটা বিক্রি করতেছি কত দিয়ে? বিক্রি করতেছি আমি 1150 টাকা দিয়ে। মানে কি আমাকে 20 টাকা এখান থেকে লেস করতে হবে। তো 20 টাকা লেস করতে দেখেন আমাদের এখানে ডিসকাউন্টের অপশান আছে। আমরা এই ডিসকাউন্টের যে পার্সেন্টেজের উপর ক্লিক করলে আমরা চাইলে বিডিটি অথবা পার্সেন্টেজে আমরা ডিসকাউন্টটা দিতে পারি। যদি ডিসকাউন্ট পার্সেন্টেজে দেই দেখেন, তাহলে আমি 10% যখন ডিসকাউন্টটা দিব, তখন এই যে 585 টাকার 1170 টাকার ডিসকাউন্টটা আমাদের কত আসতেছে? 117 টাকা ডিসকাউন্ট আসতেছে। তার মানে আমাদের টোটাল প্রোডাক্টের দাম চলে আসে 1053 টাকা। বাট আমরা 10% না, আমরা ফিক্সড 20 টাকা ডিসকাউন্ট দিতে যাচ্ছি। তখন সেক্ষেত্রে আমরা কী করব? এই যে এই অপশানে ক্লিক করে বিডিটিতে ক্লিক করব। বিডিটিতে ক্লিক করে দেখেন আমরা পার প্রোডাক্টে 10 টাকা করে কী করছি? ডিসকাউন্ট করছি। তো আমরা এখানে যে ডিসকাউন্টটা ক্যালকুলেশন করতেছি বা বিডিটি বা এই যে 10 লিখছি, এই 10টা হচ্ছে প্রতি প্রোডাক্টে আমি 10 টাকা করে ডিসকাউন্ট করতেছি। সো এটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ। আমি যখন একটা প্রোডাক্ট দিব তাহলে দেখেন আমাদের প্রোডাক্টের দাম হয়ে গেছে 75 টাকা, মানে 10 টাকা কমছে। আমি যখন 2টা দিব তখন দেখেন টোটাল থেকে 10 টাকা কমে যাবে। এই যে 4টা যখন দিব তখন 4টার এখানে 40 টাকা কমে গেছে। দেখেন এখান থেকে দেখা যাচ্ছে সেফ 40 টাকা। সো আমাদের এখান থেকে ডিসকাউন্ট আমরা যেটা বিডিটি সিলেক্ট করে দেবো সেটা হচ্ছে আমাদের টোটাল পার কোয়ান্টিটির উপর এটা ক্যালকুলেশন করতেছে। সো আমরা দেখতেছি এটা 2300 টাকা, আমাদের টোটাল 2300 টাকা, 2340 টাকা বিল আসছে 4টার জন্য। বাট আমরা এটাকে 40 টাকা ডিসকাউন্ট করে 2300 টাকা করছি। আচ্ছা, এই পরেরটা দেখে আমাদের 13,800 টাকা আছে। আমি কি করব? আমি এটার থেকে 800 টাকা ডিসকাউন্ট করে দেব। দেখেন 800 টাকা ডিসকাউন্ট করে দিলে আমাদের 3200 টাকা, টোটাল 3200 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, দেখেন 800 টাকা কমে গেল, টোটাল আমাদের 13,000 টাকা। এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস হয়ে গেল। এরপর আমরা এটা 1680 টাকা, ধরেন এটা আমরা 1680 টাকা দিয়ে বিক্রি করবো, তাহলে আমাদের ডিসকাউন্টের কোনো অপশান নেই। অথবা যদি আমি বলি এটা আমি পার্সেন্টেজে বিক্রি করব, ধরেন এটা আমি দিতে পারবো 2%। তার মানে আমি 2% যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা আমি কী করলাম? কাস্টমারের কাছে আমি কম বিক্রি করলাম। দেখেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টই, এটা হচ্ছে 4টা কোয়ান্টিটি 10টা ডিসকাউন্ট দিলাম, এটা হচ্ছে টোটাল 800 টাকা ডিসকাউন্ট দিলাম, এবং এটা হচ্ছে আমি একটা পার্সেন্টেজ 2% ডিসকাউন্ট দিলাম। এখন দেখেন আমি সিলেক্ট করব যে কোন ডেলিভারি ম্যান আমার এটাকে ডেলিভারি করবে এবং ডেলিভারি ডেট কবে। যদি ডিফল্ট ডেলিভারি ডেট কালকে হয়ে থাকবে, আপনি চাইলে আজকের ডেট সিলেক্ট করতে পারেন। করে
দেখেন কোন ডেলিভারি বা কোন ডিএসআর আপনার এই প্রোডাক্টটা ডেলিভারি করবে, সেই ডিএসআর ওই এরিয়ার আন্ডারে আপনি যে এরিয়া সিলেক্ট করছেন ওই এরিয়ার আন্ডারে যে ডিএসআরগুলো কাজ করে সেই ডিএসআরের লিস্ট এখানে চলে আসবে। অথবা আপনি চাইলে এখানে ইনস্টোর পিক আপ, মানে আপনি যদি প্রোডাক্টটা নিজে দিয়ে দেন, মানে সঙ্গে সঙ্গে দিয়ে দেন কাস্টমারকে, তখন আপনি ইনস্টোর পিক আপ নিয়ে নেবেন। ইনস্টোর পিক আপ হচ্ছে যে আপনার যেই দোকান থাকবে সে দোকান থেকে সে নিয়ে আসবে। অথবা এটা আপনি চাইলে ইনস্টোর পিক আপ আপনি দিতে পারেন, মানে আপনার দোকানে গিয়ে প্রোডাক্টটা দিচ্ছেন সেক্ষেত্রেও আপনি কিন্তু ইনস্টোর পিক আপ দিতে পারেন। আর যদি কুরিয়ার হয় তাহলে আপনি কুরিয়ার অপশানটা সিলেক্ট করবেন। সো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডেলিভারি ম্যান সিলেক্ট করতে হবে বা হয়। আর আপনি যদি দোকানে গিয়ে মালটা নিজেই মাল দিয়ে দেন, নিজেই ডিএসআর নিজেই এসআর নিজেই মালটা দিয়ে দিচ্ছেন, তখন আপনি ইনস্টোর পিক আপ দিয়ে দেবেন। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল অর্ডার কোয়ান্টিটি কত আসছে, আমাদের ডিসকাউন্ট টোটাল কত টাকা আসছে, আমাদের গ্র্যান্ড টোটাল কত টাকা আসছে। আমরা যদি এখানে যোগ বিয়োগ করে দেখি তাহলে বুঝতে পারবো যে 840 এবং 33, তাহলে মোটামুটি এই যে 873 টাকা 6 পয়সা আমাদের টোটাল ডিসকাউন্ট আসছে। এবং টোটাল প্রোডাক্টের দাম থেকে আমাদের যেটা আসছে, যেটা গ্র্যান্ড টোটাল আসছে। এরপর আমরা কি করব, আমরা যদি টাকাটা ক্যাশে নিয়ে নেই, দেখেন আমি ক্যাশ ইন হ্যান্ড সিলেক্ট করব। ক্যাশ ইন হ্যান্ড সিলেক্ট করে কত টাকা আমি নিচ্ছি, ধরেন 16,946 টাকা আমি পুরো টাকাটাই নিয়ে নিচ্ছি, 16,930 টাকা। এখানে আমার দেখা যায় 16 টাকা কম থাকতেছে, আমি 946 টাকা, 16,946 এই যে দেখেন আমাদের মাত্র 4 পয়সা এনার কাছে বাকি থাকবে। আচ্ছা, এভাবে আমি টাকাটা অ্যামাউন্টটা নিয়ে নিব, নিয়ে যদি আমাদের কিছু কমেন্ট লিখার থাকে তাহলে লিখে দিব। মানে প্রসেসটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা এটাকে লিখে দিতেছি। ওকে, এরপর আমি যখন সাবমিট দিব, দেখেন আমার এই প্রোডাক্টটা অর্ডার হয়ে গেছে, এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। অর্ডারের সামারিতে যখন আমি যাব তখন আমি দেখতে পাচ্ছি যে কোন অর্ডারের কোয়ান্টিটি কত এবং প্রাইস কত এবং টোটাল সেলস অ্যামাউন্টটা কত। এখান থেকে আসলে কমিশনের অ্যামাউন্টটা দেখা যায় না, কত টাকা কমিশন করছে, এটা এইচআর অ্যাপ থেকে দেখা যায় না। এটা যে ম্যানেজার থাকবে অথবা ডিলার থাকবে, ওই ডিলারের অ্যাপস থেকে আপনি দেখতে পাবেন যে কোন প্রোডাক্টে কত পার্সেন্ট কমিশনটা ছেড়ে দিছে। হয়তো ফিউচারে আমরা এই অ্যাপসের মধ্যে নিয়ে আসবো যে কোন প্রোডাক্টে কত টাকা ডিসকাউন্ট করছে, কারণ যেহেতু সে ডিসকাউন্ট করবে সেহেতু সে জানার দরকার হতে পারে যে কত টাকা ডিসকাউন্ট করছে। সো এই ছিল আমাদের অর্ডার ম্যানেজমেন্ট। আপনি চাইলে এই যে এই অপশান থেকে ক্লিক করে, নিচের এই অপশান থেকে ক্লিক করে আপনার যে ডেইলি অর্ডারগুলো থাকবে এই অর্ডারগুলো আপনি ম্যানেজ করবেন। কত টাকা অর্ডার করছেন, কত টাকা রেভিনিউ হয়েছে, কত টাকা রিসিভ করছেন, কত টাকা ডিউ আছে, এই সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এখন যদি এই অর্ডারটাই, যে অর্ডারটা আমরা করলাম, এই অর্ডারটা যদি আমি আমাদের ডিলারের অ্যাপ থেকে দেখতে চাই তাহলে এটা কেমন হয়, আমি পরবর্তী ভিডিওতে আপনাকে এই ডিলারের অ্যাপ থেকে এই অর্ডারটা কীভাবে আসবে এটা আমি বিস্তারিত দেখাবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।